আর এখানে কিন্তু রান্না বসাইছে খালা রাতের বেলা। এর আগের দিন তো ভিডিও দেখাইলাম, সন্ধ্যা পর্যন্ত ভিডিও শেয়ার করছি, মানে বেড়াইতে গেছিলাম। আর এটা হলো মনে করেন রাতের বেলা খালা রান্না বান্নার আয়োজন করতেছে। বলতাছি মানে মাংস খাইতে খাইতে কেমন জানি লাগতেছে, বলছি মাংসর তরকারি ভালো লাগতেছে না গরমের ভিতরে, ঝোল তরকারি হলে ভালো হইতো। খালা আবার তাহলে বলতেছে তাহলে ঝোল তরকারি রান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এই যে রান্নাবান্না তো করতেছে দেখাইলামই, ভাত বসা দিছে রাইস কুকারে। আর হাঁসের ডিমগুলো দেখাইছি কেন জানেন? নানি কী করছে, হাঁসের ডিমগুলা সব ডিপে রেখা দিছে। নানি এমন একটা মন ভোলা, সে নানি কী করে মানে নর্মাল না রেখা ডিপে রেখা দেয়। বেশিরভাগই ডিমগুলো বলে এরকমই করে। খারাপ বলতেছে এই জন্য সব ডিম বের করে রাখছে, ডিপে রাখছে নর্মাল সামুসি একটা একটা করে নামায় খায়েন। বলতেছে না খাইতে পারে না, বলকে ভালো লাগে না, এর জন্য এটা নিয়ে হাসতেছিলাম যে ও তাই। আর এদিকে সাফামণি আর মৃত্তিকা খেলা করতেছিল লুকোচুরি। একজন মানে 1-2 গুনতাছে, আরেকজন পলাইতেছে, আবার খুঁজা বের করতেছে। ওরা মনে করেন লুকোচুরি খেলতেছিল, সেইটা আবার একটু শেয়ার করলাম। এদিকে খালা রান্না করতেছে আর এদিকে ওরা খেলা করতেছে। আমি এই সবাই কিন্তু আবার নাড়াচাড়া দিতেছি, দেখতেছি ভাত বলকাইছে কিনা, ভাতটা বলকাইছে কিনা। আর এটা রান্নাঘরের ভিতরে কিন্তু একটা জালনা আছে, জালনাটা মানে রাতের বেলা দেখাইতেছি বাইরের পরিবেশটা। আর পিছনের বাড়িটা আমার খালার মামা বাড়ি, সেটাও দেখালাম। আর এখানে তো মনে রান্নাবান্না তো করতেছে করুক, এটা হলো সকালবেলা রান্নাবান্না শেষ করে তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করছি। সকালবেলা এই যে পরোটা, রুটি, আলু ভাজি, চা, তারপরে যে মাংসের ঝোড়া মাংস এটা সবাই মিলে নাস্তা খাচ্ছিলাম। সকালবেলা ঘুম থেকে উইঠা মুখ টুক দিয়ে সবাই মিলে নাস্তা খাইতে বসছে। আর আমার মেয়ে তার হাত দিয়ে খাবে, সে একা একা খাচ্ছিল বা ক্যামেরার সামনে আমার মেয়ে আবার কী করছে, রুটি এই না দেখাচ্ছে, সে খাচ্ছে সেটা দেখাচ্ছিল। সেটা নিয়ে আমি আবার ওই যে দেখেন দেখতে পাচ্ছেন পরোটা খাইতেছে ঝোল মাখায়, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছে। বলতেছে আমি আমার হাত দিয়ে খাবো। বলছে আচ্ছা তাহলে খাও। আবার বইলা মানে খাওয়া দাওয়া করে বলতেছে যে আমরা মার মানে আরেক নানির বাড়ি যাব, ওইখানে যাব। বলতে মা করতেছে তাহলে আগে খাওয়া দাওয়াটা করি, তারপরে নাস্তাটা শেষ করি, চল এদিকে হাইটা আসি, তারপর দুপুরবেলা তো এদিকে রান্নাবান্না হইতে থাকুক, এইভাবে আমরা ঘুরে আসি, হাইটা আসি। আর গ্রামের বাড়িতে আসে হাঁটাহাঁটি করবো না বলেন, তাহলে হাঁটাহাঁটি করি, আগে নাস্তাটা খাই তারপরে যাব। বলতেছে আচ্ছা। মৃত্যুর বেশি এরিকার বেশি আমি কি করতাম না, গাছের লগে ঢেলান দিতে পারতাম না। পুকুরে একটা পুকুরে ভাই ঘুরলা গেছে, জায়গা চিন্তাই হয়ে গেছে। সাফার হাত ধরে লই দেবো। আগে এই পুকুরে সবাই গোসল করতে, পানি এত সুন্দর আসছিল। শারমিনের শ্বশুর বাড়ি নেওয়ার লেগে কেমন করতো কে খালা হেরা শারমিনের শ্বশুর ববে হ্যাঁ এই যে আইলো না আইলো না আনার মরণে লেগে নাইলে সহজে আহি দেখেন না সহজে দাঙ্গা পড়ে না বাথরুমটা ভিতর ঘরের আমি ওনার বলছিলাম আরে ওর কামি করে খাইতো। এটা
ওই ঘরে যান আইসি মাত্রম কাই দেখা করে চলো হ্যাঁ নাস্তা খাইছি সকালবেলা আর নাস্তা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ওই বাসায় গেছি যাওয়ার পরে কিন্তু অনেকটা সময় কাটাইছি সবার সাথে কিন্তু কথাবার্তা বলছি রিয়েল ভয়েসটা দিছি একটু শোনাইলাম গ্রামের বাড়িতে পাখির কিচিরমিচির আওয়াজ আশেপাশের কথাগুলো একটু শোনাইছি রিয়েলভাবে ওইখানে বৈশা থাকার পরে বাসায় আসার পর আয়সা দেখি খালা রান্না করতেছে পাশে আবার আপা বৈশা কথা বলতেছে আর খালা রান্না করতেছে খালারে বিনোদন দিতেছে আপা যাতে করে খালা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক দুষ্টুমি করলাম মানে আসার পরে গরম লাগতেছে আর ঘরের ভিতরে ভাল লাগতেছে না বাইরে সবাই মিলা বৈশা রয়েছি আর খালা এখানে সব রান্না বান্না করতেছে আর এদিকে এই যে খালার 3 ছেলে মেয়ে যমজ ওরা যমজ 3 ভাই বোন একসাথে বৈশা গল্প করতেছিল ওরা কিন্তু সিরিয়ালভাবে বসতে দেখতে বড় লাল প্যান্ট পরা বড় মেজো মৃত্তিকা আর ছোট ওই যে ছোট বাবু ওদেরকে ডাকে ছোট বাবু বড় বাবু আর মৃত্তিকার ওর নাম ধরেই ডাকে মৃত্তিকা আর সাফামণি দৌড়ায় আয়সা বলতেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এগুলো বলতেছিল ও তো সবসময় জানেন মনে করেন মানে ভিডিও করলে এই কথাগুলো বলবেই আর আশেপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর লাগতেছে আর আমি রোদ্রে চাইতে পারতাছিলাম না যখন আমি সামনে ক্যামেরাটা নিয়ে ভিডিও করছিলাম আমার ভিডিওটা তখন দেখছেন কিন্তু আমার চোখ মুখ আমি মেলতে পারতাছি না যেহেতু আমার চশমাটা হারায় গেছে চশমাটা আমি চানরাতে ওই যে নিউ মার্কেটে গেছি পরে সিএনজিতে ফালাই দিছি আর চশমাটা মানে আনি নাই বলছি একবার ঈদের পরে আনবো ঢাকায় আইসা তারপরে মনে করেন ভাবছি যে একেবারে গ্রামের বাড়িতে যখন বেড়াতে যাবো বেড়াবেড়ে একবার আইসা তারপরে কিন্তু আমি কিনবো এর জন্য আর কিনি নাই মানে পাওয়া চশমা আবার অর্ডার দিয়ে আসতে হবে আর এখানে কিন্তু রান্না হয়ে গেছে মাছ ভুনাটা হয়ে গেছে খালা এখন ঢাইলা নিছে যেহেতু কালির কড়াই আজকে দিনের বেলা তো এর জন্য বাইরে লাকড়ি চুলায় রান্না করছে আর লাকড়ি চুলায় কিন্তু মাছ রান্না করছে মাছটা ভুনা করছে ভাই খাইতে এত মজা লাগছে প্রত্যেকটা রান্নায় অনেক মজা ছিল শাক ভাজিটা করছে জাংলা থেকে নিজেরা লাগাইছে মনে করি ওইখান থেকে কাইটাই না লাউ শাক ভাজি করছে আলু ভাজি তারপরে আরেকটা আলুর তরকারি ছিল ওইটা আমি খাই নাই আর আম দিয়ে ডালটা রান্না করছে টক কইরা ভাই গরমের ভিতরে আম দিয়ে ডাল ভাতটা খাইছি যে কি যে শান্তি লাগছে বলার বাহিরে ঝোলের তরকারি তারপরে মনে করেন শাক ভাজি আলু ভাজি ডাল খাইতে অনেক মজা লাগছে মাংসের থেকে এইটাই খাইতে ভালো লাগছে আর খালার অনেক খাবার বাইচা গেছিল ডিম তো কেউ খাই নাই গরমের ভিতরে অনুষ্ঠানের ভিতরে খালার ডিম করছে ডিম মনে করেন বেশিরভাগই সব রয়ে গেছে তারপরে ডিমগুলো আমরাও খাই নাই ডিমগুলো অনেকে দিয়ে দিছে ফালায় দিছে নষ্ট হয়ে গেছে এরকম কি করবো এরকম মনে করেন মাংসের আবার ঝোলমোল ছিল আবার তরকারি ছিল ওই মুরগির মাংসটা ছিল এখানে আবার ফিন্নিটা ছিল আমি আর খাইনি এত গরমে খাওয়া হয় না মনে করেন কয়টা ভাত খাইছি এইটাই অনেক আর একেবারে মনে করেন আসরের আজানের পর পর্যন্ত রোদ থাকা পর্যন্ত কিন্তু এই হতেই থাকে গরম লাগতেই থাকে এরকম আমরা কেউ গোসল করি না একেবারে 5টার দিক দিয়ে সবাই মিলা গোসল করতে যাই আর এটা হলো দুপুরের পরে সন্ধ্যাবেলা নুডলস রান্না করছে নুডলস খাচ্ছি মানে সন্ধ্যার আয়োজন দুপুরে খাওয়া দাওয়া শেষ করা সন্ধ্যার পরপরই নুডলসটা রান্না করছে নুডলসের সাথে আর আপা চা বসায় দিচ্ছে আপা বলতেছে চাটা আমি বানাই খালা বলতেছে চাটা রিতা তুই বানা খালা আবার চা বানাইতেছিল মানে খালা বলতে সরি আপা আবার চা বানাইছে চা বানানোর পরে কিন্তু চা হয়ে গেছে বলতেছে নুডলসটা খাওয়া শেষ করি চা দিয়ে বিস্কিট তারপরে মুড়ি এগুলো খাবো আর এখানে তো মনে করেন চা হয়ে গেছে আপা ঢাইলা নিয়েছিল আমরা কিন্তু এই যে চা দিয়ে বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে খাইতেছিলাম আমার কাছে মনে করেন মুড়িটা যে খাইছে ওইটাই ভালো লাগছে বিস্কিটটা দেওয়ার পরে আমার মানে
আর মজা লাগতে বলতেছে না মুড়ি দিয়েই মজা লাগতেছে, দুধ চা মুড়ি আর রং চা দিয়েও কিন্তু মুড়ি অনেক মজা, শীতের দিনে বেশি ভালো লাগে। শীতের ভিতরে রং চা মুড়ি দেশের বাড়িতে কিন্তু এটা বেশি খায়, মানে খুব ভালো লাগে খাইতে। কিন্তু যাই হোক, নাস্তাটা মানে সন্ধ্যার নাস্তা খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে আবার যাব হলো ওই বাড়িতে। সন্ধ্যার পরে আবার গায়ে হলুদ, যেহেতু ওরে হালকা পাতলা বা সবাই মিলা তেলই দিবে, গায়ে হলুদ দিবে, সেইটা যাব আর আপনাদের সাথে সেইটাও শেয়ার করবো। এটা আবার পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই ভিডিওতে শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য ভিডিও আর এই ভিডিও মানে এই শেয়ার করলাম না, এটা পরের ভিডিওতে মনে হয় আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতেছি গ্রামের বাড়িতে আসছি, কীভাবে দিনটা কাটাইতেছি সেইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।